আগরতলা জিবি হাসপাতাল এবং এজিএমসি কলেজের সঙ্গে মণিপুরের সৃজা হসপিটাল যৌথভাবে দ্বিতীয় সফল কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয় জিবি হাসপাতালে। সাংবাদিক সম্মেলনে জানালেন হাসপাতাল সুপার শঙ্কর চক্রবর্তী এবং এজিএমসি প্রিন্সিপাল সহ অন্যান্যরা। আগরতলা জিবি হাসপাতালে সোমবার দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্ট সফল হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত টানা 5 ঘন্টা অপারেশন হয়। এজিএমসি থেকে পাশ করে বের হওয়া ডাক্তার শুভদীপ আচার্যের দুটো কিডনি বিকল। বাড়ি আগরতলার রামনগর 2 নম্বর রোডে। তার পরিবার জিবি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। গত আগস্ট মাস থেকে শুরু হয় তার পরীক্ষা নিরীক্ষা। মণিপুরে সিজা হাসপাতাল ও রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় দ্বিতীয় কিডনি ট্রান্সপ্লান্টে সম্ভব হয়েছে। উত্তর পূর্বাঞ্চল আসাম মণিপুরের পরে এখন ত্রিপুরার কিডনি ট্রান্সপ্লান্ট চলছে। এখানে কিডনি ট্রান্সপ্লান্টে রোগীর পরিবারকে 1 টাকাও দিতে হয়নি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাসপাতাল সুপার শঙ্কর চক্রবর্তী জানান, বর্তমানে জিবি হাসপাতাল থেকে বহির্রাজ্যে রেফারের সংখ্যা অনেক কমে এসেছে। রাজ্যে রোগীদের যাতে বহির্রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে না হয় সেজন্য যাবতীয় প্রচেষ্টা চলছে বলে তিনি জানান। কিডনি প্রতিস্থাপন করার জন্য বাইরের রাজ্যে বা অন্য কোথাও যাওয়ার দরকার নেই, কারণ অন্য রাজ্যে যাওয়া মানে যে একটা অনেক খরচের ব্যাপার শুধু নয়, হয়রানিরও ব্যাপার। কাজেই অকারণে সেখানে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এখনো অবধি আমাদের যে প্রথম যে কেস হয়েছিল তিনি সুস্থ আছেন, ভালো আছেন। কাজেই কোনো চিন্তা না করার, এবং এখনো যে করা হয়েছে কাল, তারাও এখনো অবধি সফলভাবেই এগোচ্ছেন। কাজে আপনাদের কাছে এই অনুরোধ, যেখানে যে মানুষ যেন বাইরে না গিয়ে, আমাদের এখানে প্রায় সব কিছু চিকিৎসার ব্যবস্থা আছে, সেই সুযোগগুলো নেন।